আফসোস লাগে, এটা রেকর্ড করিও না, এটা কিছু দুঃখই মই এখন বন্ধ হলো এখন। এটা রেকর্ডের বিষয় না, রেকর্ডের বিষয় নাই, কিছু কড়া কথা কইব বন্ধ করিল। আমরা অবস্থাটা তুলিয়া ধরতাম চাই আর কিছু আপনার সামনে, বর্তমান অবস্থাটা। আমরা মুসলমান, আমরা সাইয়া মুসলমান হইছি না, আল্লাহ দয়া করিয়া এহসান করিয়া আমরা তার হাবিবুল উম্মত বানাইয়া পাঠাইছে। আপনারা জানেন বহুত নবী হলে আখিরি জবানের নবীর উম্মত হইতা চাইছে, আমরা চাইছি না, কিন্তু না চাইছেন কেউ দুনিয়াতে এইবার আগে আল্লাহর কাছে কইছেন নি কথা বলে উম্মতে মোহাম্মদের মাঝে সামিল হলো আল্লাহ। আল্লাহ চাইলে তো কাবিরের ঘরেও জন্ম দিতে পারতাম, এহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতাম, চাইছি না আমরা। এটা আল্লাহ এহসান করছে। আমরা এটা হাবিবুল উম্মত বানাইছেন আল্লাহর খাস, খালি এহসান নয়, খাস তাকে খাসুল খাস এহসান আল্লাহ কইন আমি মুমিন হলোর উপরে এহসান করছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা ইলা আখিরিল আয়াত, আয়াত লম্বা। আল্লাহ কইন আমি মুমিন হলোর উপরে এহসান করছি যখন তাদের মধ্যে থেকে রসুল পাঠাইছি, অর্থাৎ রসুল পাঠিয়ে তার উম্মত বানাইছি। ও সুবহানাল্লাহ। আমি দুঃখ যে একটা কইতাম চাই আর এটা হইল যে আজকাল মুসলমান হল মুসলমানিত নাই, মুসলমান হল মুসলমানিত নাই। আজ আপনারা খুব চাই যদি ওয়াজুল মহফিল না হইয়া, মিলাদুল নবীর মহফিল না হইয়া যদি অন্য কিছু হইত, কেউ বাজারও গেলেও নেন, ইনু জাগেও হইল নি, হ্যাঁ সীমিত হয়ে গেছে। মসজিদ যখন বড় বড় সুন্দর সুন্দর মসজিদ বলেন, মুসল্লি নাই। শুক্রবার বাদ দিলে 70-80 জন মানুষের নামাজ পড়ে না, 70-80 জন মানুষের নামাজ পড়ে না। এইলো আমরা মুসলমান। আল্লাহ দয়া করসলা, এহসান করসলা, তার হাবিবুল উম্মত বানাইছিলা, এটা মুসলমানই থেকে এর লাগি ওয়াজেও কোনো খামান না। ওয়াজ ও এক গতানুগতিক চলের, আজকাল ওয়াজও করতে কিন্তু হিসাব আছে, দরিয়া নিব কি লগালগ। যদি কয় ন কথা বলে মুসলমান অকল বুঝাত যাইও না, তো কইব সাম্প্রদায়িক কিতা সৃষ্টি করি লিতরা, ও কথা কইয়াও দরিয়া লিয়া যাইব, খালি দরিয়া নিব নি, যাও নিব মাথা মাথা। তারা কয় মুসলমান অকল বুঝাত যাইতা, এতে কোনো বাধা নাই, কিন্তু মুসলমান অকল যে মুসলমান আল্লাহর হাবিবুর উম্মত, পূজা আমরা সংস্কৃতি নাই, পূজার যাইও না কথা কোয়ার আজকাল কোনো সুযোগ নেই। ও কথা কানো হকলে কইতে পারতা নাই, ডর আছে। আমরা ফার্স্ট এইসব মাটিতে আর কি দেয়ালো ফিট লাগি গেছে, দেয়ালো ফিট লাগি গেছে, আর যাইবার জায়গা নাই। আমি ওখানে অনুরোধ করবো যে এখনো সময় আছে, সময় গেছে না, আমরা নাকি দরজা খোলা আছে। খালি আল্লাহর লোকে শিরিক করলে এটা আল্লাহ মাফ করেন না, কিন্তু সগীরা কবিরা গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দিন। নিরাশ হইবার কিছু নাই, এখনো গুলিয়া সময় আছে, আমরা মুসলমানের দিকে আওয়া দরকার। কোনো দলিল লাগতো না, অন্য কোনো কিচ্ছু লাগতো না, ও কথা কাম দিল গাড়াইলেও কা যে আমারে আল্লাহ ইহসান করে তার হাবিবুর উম্মত বানাইছে, বিষয় ছিল আল্লাহ তার দয়া হাকুনে
এহসান, আল্লাহ শব্দ ব্যবহার করছেন মান্নাল্লাহ, আল্লাহ এহসান করছেন আলাল মুমিনিন, মুমিন হলো এহসান করছেন। আজ মুসলমান হইয়া যেগুলা ইচ্ছা চলে আসে, যেভাবে ইচ্ছা চলে আসে, নমাজ নাই, কোরআন শরীফ শিখাইলে তো আজকাল স্কুল কলেজে যারা পড়েন এটা তো মুঠেও নাই। এটা আজকাল তো শিক্ষা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, জেনারেল শিক্ষা আর মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসার শিক্ষা ঠিক রয়েছে না, পরিবেশে নষ্ট করে লিছে। আজকাল তো আল্লাহ হয়ে গেছে যে স্কুল কলেজও পড়ে তারা লাগিয়ে আবার নমাজ কিতাব কোরআন শরীফ পড়ে, এটা তো এটা মেশা বলার কাম, বাপনুর কাম। জি, এটা তো তারা হতা না পাইয়া। মুসলমান মাত্রেই মুসলমান হইলেও বালিগর ভরতা গেলইয়া ইসলামর হুকুম যেটা ফরজ ওয়াজিবাত সবল লাগে। কিন্তু সেই স্কুল কলেজও পড়ায় সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সে কৃষক, সে হুজুর, কোনো পার্থক্য নাই। মুসলমান এই হিসাবে শরীয়তের হুকুম সবল লাগে সমান। শরীয়তের হুকুম কইতে বুঝলে তো ফরজ ওয়াজিব যেটা আছে এগুলা সবল লাগে সমান। মেসাবল লাগিও 5 ওয়াক্ত, কৃষক দিন তান লাগিও 5 ওয়াক্ত, ইনো বেশ কম নাই। মানুষের আজকাল তো দিলাইছেন বেশ করি, আপনি বেশ কম কইবার না কিলা বেশ কম ওল্লা করছেন। আমার ওখানে জিকাইলা এখন আজ লিখিত দিছেন যে ইমাম সাহেব যদি বিড়ি খায় তে তান করে নমাজ হইব নি, কিতা জবাব দিতা? ইমাম সাহেবের লাগি হুকুম আলাদা নেই, মাত্র প্রশ্নটা তো নমাজের ব্যাপার, অন্য কিছু ব্যাপার, ফরেজগারির ব্যাপার নাই, নমাজের ব্যাপার। জবাব তো কিতাব দিয়ে হইতো না। তা আমি কইলাম তুমি যদি বিড়ি খাইলে নমাজ হইতে, ইমাম সাহেব বিড়ি খাইলে নমাজ হইব, বুঝছেন? জি, তুমি যদি বুধবা বলে বিড়ি খাইলে নমাজ হইতো না, তাহলে ইমাম সাহেবেও খাইলে হে খালায় কোনো বাধা নাই। ইমাম সাহেব আল্লাহ চাইলিস ওগুলো লাগিস, ইমামতি শেষ। বিভাজন সৃষ্টি হয়ে গেছে, চিন্তা দিলাই শুনে গুরু সমঝাইয়া এই বাজু আল্লাহ আল্লাহর ওয়াস্তে ওয়াজ কামল লাগবো। যদি পয়লা আমরা নিজের আত্মপরিচয় লইয়া যদি আমি ভূমিকা দিয়া চোয়া যাই মুগিয়া ই বড় বড় আলিমকল আছেন, তারা মিলাদুন্নবী সম্পর্কে কইবা, আপনারা শুনবা, দুঃখে বিত্তর ফাটি যাস, দুঃখ চিন্তা সবটা মিলি গেছে, কি অবস্থা হইল। ও দেখতে দেখতে চকুর সামনে মুসলমানি একেবারে একেবারে শেষ হয়ে যাচ্ছে। এটার বেশ কারণ আছে, হইলেও তো যাইব কি, এটা কইবা এটা রাজনৈতিক কথা হয়ে যাব এবং কইবা এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যার। কিন্তু এটা সরকারের সার সবটা একান্ন করে দিত। পূজা আইসে কর এটা সার্বজনীন। জি, এদিন এক মন্ত্রী কইছেন এটা তো মুসলমান হল, এটা তো বাঙালি সংস্কৃতি, এটা হিন্দু মুসলমান সবার লাগে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলামও মূর্তি পূজা আসেনি। জি, তারা তারার ঘটনা। কিন্তু আজকাল দেখা যায় তারা যদি 100 জনে নেন 500 জন, জি, তারা 1000 হইলে 60,000। তারা তারার করতো, তারার ব্যাপার, তারা কিতা করতে করে, তারা কিতা না করে, এটা তো আমরার ব্যাপার নয়, আমরা ব্যাপার নেই, এটা তারার ব্যাপার, সম্পূর্ণ তারার ব্যাপার। কিতা করলো তার ব্যাপার। আমরা কোনোদিন বাজাও দিই না, দিছি না, কেউ দিছই, জি, তারা তারা করে। এখানে মুসলমান হল যেটা, তো এগুলো হইতরা যখন এগুলো তো যাইতরা, এগুলো হইতরা কিন্তু হনেওয়ালা আসই
মাতই না আসই হইতরা সার্বজনীন শব্দের অর্থ বুঝে তো এই কথা যে সবার লাগে সবল মাঝে তো আমরা আপনি আমি সব সবল মাঝে নই জি বলে আপনারা সবর দাওয়াত করলে এই তো সব সামিল নাই জি সব। তো সার্বজনীন যখন তো সব দায়িত্ব আস্তাগফিরুল্লাহ এটা মুসলমানের সংস্কৃতি নাই আল্লাহ আমরা অর্থ নিয়ামত সকল দিচ্ছেন অগণিত অসংখ্য নিয়ামত সকল দিচ্ছেন ইসলাম মূর্তি পূজার লাগি আইসে না ইসলাম মূর্তি পূজার ধ্বংস করবার লাগিয়েছে কেউ মানুক আর না মানুক আমাদের ফাঁসি দিলেও তো হক যেটা এটা মিথ্য নয় হক যেটা এটা থাকবো হক এটা তো শাসক ব্যাপার ইসলামের মৌলিক ব্যাপার ইসলামের মৌলিক ব্যাপার এটা ইসলামের মৌলিক ব্যাপার ওখানে পরিবর্তন করার কোনো রাইট নাই এটা মর্মালার বিষয় আস্থা বাংলাদেশের সবে যদি কইন বলে মদ খাওয়া হালাল হালালই জীবন জি তো সবে যদি কইন বললে পূজা করা হ্যাঁ সার্বজনীন সবে কথাতে ওইটা হালালই জীবন তাই যে জীবনী হারাম হারাম ওটা এটারে লড়াইবার কোনো অধিকার হল এটা যে ইসলামের মৌলিক ব্যাপার তো হাজিরিন ইটা কথা কইলে অনেক বেজার হইবা আর দেশের পরিস্থিতির উপরেও নিজেও তো কিছু ডরাইবার কথা যত হোক ও দেশ আসি যখন তত থাকতে হইলে এটা বুঝবইতে আপনারা আমি আর হইয়ার না তো সপ্তাহ মিলাইয়া ও সংক্ষেপে কইলাম যে আল্লাহ আমরা তার হাবিবের উম্মত বানাইছেন এখনো সময় আছে ভাই এখন বহুত এরকম আসেন নিজের নমাজ পড়েন কিন্তু গরু নমাজ নাই আসেন না জি বহুত মুরব্বী হল ফাঁসো নমাজ পড়েন কিন্তু তার গরু নমাজ নাই তাই মসজিদ দোয়াইছেন তার ফুয়া পূজার যার এই নি মুসলমান ও দায়িত্ব ওলা নিজে নিজে খালি উইলে হইব নিজে খালি ব্যস্ত হইবা কি মুসলমান দায়িত্বশীল আপনি এই চিন্তাও করেন না জানি বলে আমি আমল করি আর আপনার আমলের রেজাল্ট আপনি পাইবা এটা এক জোড়াও নষ্ট হইত না ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا আপনার এটা রিজার্ভ থাকবো কিন্তু অত সোজা মুসলমান আপনি যেহেতু দায়িত্বশীল মানুষ অতএব আপনি জিজ্ঞাসিত হইবা আপনার প্রশ্ন করব ইটা সপ্তাহ শেষ করিয়া এর করে দায়িত্ব হইব আজ যে বাচ্চান্তরে এটা মানুষের নেচার এটা তো ওইঠ মায়া জড়িয়া দয়া করিয়া ফালি ফুসিয়া বড় করটা আজকাল তো মানুষের এম হয়ে গেছে আমি আগে কইছিলাম এই কথা থেকে সরিয়ে ছিলাম যে শিক্ষা দুই ভাগে ভাগ হয়ে গেছে জেনারেল শিক্ষার উদ্দেশ্য আজকাল এই গবেষণা বা কোনো শিক্ষা এটা রয়েছে না এটাও এখন একটা পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট আর একটা চাকরি আর আরবগুলো হইল খালি বিদেশ ও দুই সুরত এখন চলে বর্তমান বাস্তবতা দুইটা আর সরকারি চাকরি হয়ে গেলে তো মার্শাল্লাহ জি 4-5 বছর চাকরি করলে তো আর গাড়ি বাড়ি তার আর অভাব থাকতো না তাইলে বোঝা যায় বর্তমান শিক্ষায় ব্যতিক্রম আছে মানতেইব সকল নাই কিন্তু বেশিরভাগও বর্তমান শিক্ষার উদ্দেশ্য হইলে ডাকাতি শিক্ষা করা বড় ডাকাইত যত বড় শিক্ষিত তত বড় ডাকাইত যত বড় দায়িত্বশীল অত বড় ডাকাইত নাই আরো বড় ডাকাইত করলে তো কম হই যে কলমরে কোটি কোটি 100 কোটি টাকা মারিয়া খান না এটা অশিক্ষিত নি মানুষ উদ্দেশ্য নোট হয়ে গেছে এখন ও দুনিয়ার আরাম দুনিয়ার প্রাপ্তি কিন্তু মুসলমান হল লাগি তো এরকম না যে দুনিয়াও শেষ হয়ে যাব না
মুসলমান হলোর দুনিয়ায় জিন্দগি মুখতাসর, একেবারেই মুখতাসর, একেবারে সামান্য সময়। এটা সময়, একটা সময়, কিন্তু 100 বৎসর হইলেও কিয়ামতের তুলনায় এটা সামান্য সময় মাত্র। শুধু কিয়ামতের বরজখী জিন্দগি রইল, এরপরে রইল বাকি জিন্দগি, আবদি জিন্দগি। মাঝখানে যে কিয়ামত, যেটা আমরা জিন্দগির কয়টা স্তর আছে, কয়টা সোপান আছে। দুনিয়ার জিন্দগি, দুনিয়াতে আইবার আগে আমরা অস্তিত্ব আসলো না মাতুই না, আসলো রুহর জগৎ আসলাম আমরা। এর কারণে আগে প্রশ্ন করলাম, কেউ চাইছেননি আল্লাহর কাছে রুহর জগৎ বলে, আল্লাহ আমারে ওয়াই দিও, অস্তিত্ব আসলো আমার। দুনিয়ার জিন্দগি একটা মুক্তসর জিন্দগি, এই জিন্দগি শেষ হইব, আরো জিন্দগি শুরু হয়েছে, বরজখী জিন্দগি, কবরের জিন্দগি। এরপরে এটাও শেষ হয়ে যাব, সবে উঠাই দিয়ে যাব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিছুই প্রশ্ন করবা একাই। আমরা জিন্দগি বহুত লম্বা, এরপরে শেষ হইতো না, এরপরে হাসর শুরু হইব। হাসরটা বহুত লম্বা, বিচার হইতো সবর না। জি, ইনু বিচারককে ওয়াহদাহু লা শারীকা লাহু, ইনু আখেরের কিছু চলতো না। এলে হাসরের মধ্যে জানো আল্লাহ জিকাইবা, যে সময় জালালিয়ত গালিব হয়ে যাব, জিকাইবা লিল্লাহিল মুলক লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়ায় জিন্দগি কত রাজা বাদশা, কত মন্ত্রী প্রেসিডেন্ট, কতটা, জি আসই। এর কারণে জিকাইবা আজকুর বাদশাহিয়ত খাস, আল্লাহ জিকাইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকুর বাদশাহ খাস। ছাড়া হইতো না কিছু জবাব দেওয়া। এই সময় আল্লাহ গুসার মধ্যে থাকবো, জালালিয়ত গালিব থাকবো, ভয়ে কম্পমান, সমস্ত হাসরের ময়দান নীরব নিস্তব্ধ থাকবো, ভয়ে কম্পমান। আল্লাহ নিজের থেকে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এই হাসর দুনিয়ায় হিসাব মতো 50,000 বৎসর। দুনিয়ায় রাত দিন 24 ঘন্টার হিসাব মোতাবিক কতদিন? দিন নয়, মাস নয়, বছর নয়, 50,000 বৎসর। তো 50,000 বৎসর মোকাবিলা 100 বছর উল্লেখযোগ্য সময় নেই। জি, কথা বুঝবার না নি আমার। এই দুনিয়ায় জিন্দগি মুখতসর, কিন্তু এই মুখতসর জিন্দগির মূল্য বেশি আপনার কাছে। এই মুখতসর জিন্দগির মূল্যটা আমার কাছে বেশি, এবং সবচেয়ে বেশি কিলা কইবা, ওটাও আমরা মূল বিষয়। আমরা আসলাম বেশ, তো দুনিয়াতে আইসি, আবার রিটার্ন যাইতাম কই? কবরনি। জি, কবর জিন্দগি কইলাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। জীবনের বিভিন্ন স্তর অতিক্রম করি আমরা আবার নিজের ঠিকানা ফেরত যেতাম, যেন আসলাম বেশ তো হইতাম। আমরা ঠিকানা হইল বেশ, আসতাম বেশ। আর এইসব মারিয়া বিভিন্ন পাহাড় ঘুরিয়া এক স্টেপ বাদে আর স্টেপ সব শেষ করিয়া দুনিয়ার জিন্দগি, এরপরে বরজখী জিন্দগি, কবরের জিন্দগি, এরপরে হাসর, এরপরে আবার মূল ঠিকানা বেহেশত। তবে ইনু হাসরও আর পরে একগুলো ডাইনি, একগুলো পাবে। কখনো গিয়ে আবদি জিন্দগি শুরু হইব, যেটা শেষ নাই, কোনো শেষ থাকতো না। আমরা দুনিয়াতে আবার উদ্দেশ্য আছে,
আমরা দুনিয়ায় যাইছি আখেরাত তো সামানা তৈরি করতাম, দুনিয়ার সুখ শান্তি এটা নিষেধ নাই, কিন্তু বৈরাগী বনি দিতা যে বাড়িঘর সারিয়া গিয়া জঙ্গলবাসী হইতা, ইসলামে এটারও পারমিশন নাই। কারণ আপনার সব কাজের সাথে আল্লাহ এবাদত জড়িয়া দিলাইছে। আপনি খাও খাও এবাদত হইব, ঘুমাইলেও এবাদত হইব, বিয়া শাদি করছো তাও এবাদত, বাচ্চা কাচ্চারা লালন পালন করটা তাও এবাদত, যে কৃষি কাম করটা, রুজি করটা, চাকরি করটা, ব্যবসা করটা, এটাও আপনার এবাদত। এর লাগি বৈরাগ্য নাই, সবটা করতে আপনি। আপনি মারা যাইতা যাওয়ার পরে আপনার বাচ্চাই অন্যর মুখাপেক্ষি হইতা, এটাও ঠিক নাই। আপনার বাচ্চাই ধরে আপনি স্বাবলম্বী করিয়া দিতা। আপনি মারা গেলে যাওয়ার পরে অন্যরও হাত পারত না। এর লাগি ইসলাম ই কথা বলে দ্বন্দ্ব দৌলত নিষেধ করছেন না, না কোনো কখনো না, যে কইব হে আত্ম, এটার কোনো মাফ ফাটিও নাই। আল্লাহর যে হক আছে এটা আদায় করিয়া আপনি হালাল উপায়ে যতটুকু সম্ভব, যতটুকু আপনার যে কোনো সীমা পরিসীমা নাই, আপনি অর্জন করতে পারেন। আল্লাহর হক আদায় করতে, আল্লাহর হক আছে না নি আপনার অতই না আসেনি, জানেননি কিতা মালর জাকাত, মালর জাকাত ফরজ নাই মাতই না। ইসলামের পাঁচটা রুকুন না খৌকা, কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত, এটা হক, আল্লাহর হক, হকুল্লাহ। এটা আপনি যথাযথভাবে আদায় করেন, যদি যতটুকু সম্ভব আপনি মাল সামান্য জমাইতে পারেন। দেশও থাকুন, এর লগে আমি যেটা আমার যেটা তাকে কইয়ার হয়তো কোনো কিতাব বইতে নাই, কিন্তু আপনি ও দেশও থাকুন, দেশের প্রচলিত আইন মানতেই বলেন জি, সরকারের ট্যাক্স যেটা আছে এটাও দেওয়া লাগবে, দিতে হইব, এটাও দিতে হইব। এটা অবহেলা করতে পারতেন, আপনি দেশ থাকুন, দেশের আইন মানতে হইব। যাই হোক, এটার কোনো নিষেধ বাধা নাই, কিন্তু আমরার অবস্থাটা তো বাস্তব অবস্থা, চোখ খানদারের খোলা আছে অবস্থা ইলা নাই বর্তমানে। এখন যে যা পায়, যেভাবে পায়, জেলাও পায়, জি উন্দরুল্লাহ খান জমাইতে আস উন্দরে খেত করেন বহুত জমায়। তো আমরা ওগুলো অবস্থা হয়ে গেছে, কিন্তু মালিকুল মৌতি আলে সব থাকি যায়, একলা প্রস্থান করতে হয়, কিছু লিয়া যায়নি কেউ, যত বড় নেতা হোক আর যত বড় বাদশাহ হোক আর প্রেসিডেন্ট হোক আর প্রধানমন্ত্রী, মন্ত্রী, জি বিচারি হোক আর সাধারণ মানুষ হোক আর ফতর ফকির হোক, কেউ নেননি কিছু মাতই না, লইয়া যায় না। আইন কাপড় ছাড়া যাইবার সময় বিষাদ কাপড় লইয়া যায় কতটুকু, আর কিচ্ছু নাই, আর কোনো কিছু লইয়া যায় না। তোমার আওলাদ মারা যাওয়ার পরে যারে যা লইয়া কান্দিতরা, কিন্তু এক সময় সব বিদায় হইয়া আইবা, আপনার অন্ধকার গাড়াত রাখিয়া সব একে একে আইবা নানি, আইন নানি, জি যত এমনি দেখবা খান দিয়া শেষ, কিন্তু এক সময় সব আইবে। একমাত্র একটা জিনিসের সঙ্গ ছাড়ে না, স্বার্থ নাই, এটা হইল আমল, এটা হইল আমল। আমলে এক জায়গা লইয়া, ঠিকানা লইয়া তো লোক সব এর আগ পর্যন্ত থাকতো। তাইলে এখন কত হইল দুনিয়ায় জিন্দগির এই যে মায়ার জাল, এটা সব দেখা যায় ক্ষণস্থায়ী, জি স্থায়ী হইল আপনার আমার আমল, আমল, আমল। ও আমল করবার লাগে আমরা দুনিয়াতে আইছি, আমলের জায়গা হইল দুনিয়া। কিন্তু আইবার আগেও কোনো আমল করা সুযোগ আসলো না, এখান থেকে যাওয়ার পরেও কোনো আমল করা সম্ভব নয়। ও সবটার মাধ্যমে আপনি সবটাতে আপনার আমল আছে, আপনার এবাদত আছে, আপনি ঘুমাইন, খাইন, জি
চাকরি ব্যবসা সকলটার মাঝে আপনার আমল আছে, অর্থাৎ এটা এবাদত আছে। যদি আপনি এবাদত বানাইতে চাই মানাইন নিয়ম মতো করেন, তাইলে সবটা আপনার এবাদত, ওটাও আপনার আমল। তো আজকাল তো এটা নাই, ওটাও নাই। তার আমরা মুসলমানের বাচ্চা মুসলমান হিসাবে আসি, গরু খাই আর কুরবানি হইলে কুরবানি দিতরা পেশিয়া, এই গরুয়ে খুলায় না, গরু শেষ পর্যন্ত পাওয়াও দেয় না। কিন্তু মুসলমানই নাই, মুসলমানই নাই। ভাই হল মুসলমান হইলে তো পয়লা কলমা পড়ার পরেও তো ইসলামের 5টা রুকুন হইলেও এটার নির্দিষ্ট আছে। যেমন হজ জীবনে একবার মাত্র ফরজ, রোজা বছরে 1 মাস ফরজ, 12 মাস না 1 মাস, হজ একবার, জাকাত বছরও একবার দিন, নেশাব পরিমাণ মাল হইলে একবার দিন। কিন্তু দৈনন্দিন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নমাজ ফরজ, ওটা গুরুত্বপূর্ণ। আজ মুসলমান হইয়া নমাজ নাই, হুকা এটা ওয়াজে কাম দিব, জি এটা কাম দেন না। তো আল্লাহর বাস্তে এটা দুঃখ যদি হইতে ঘন্টা 2-1 ঘন্টা হইলেও শেষ হইতো না। অবস্থার দিকে যারা সচেতন এখন সব আল্লাহ চোখ খান দিছেন, বিবেক দিছেন, একটু নিজের বিবেকটা দেখান জানি। আমি আগে একটা কথা কইছিলাম রয়ে গেছিল, আমরা মুসলমান, আমরা দায়িত্বশীল, আমরা খালি নিজের থাকি যাওয়া এত সহজ না যাইবা। আমি আগে কইছি, আয়াত পড়ছি, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিন্তু যেহেতু আপনি দায়িত্বশীল মানুষ, আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি দায়িত্ব আপনার পারিবারিক দায়িত্ব। আপনি নমাজ পড়তে আপনার ঘরে নমাজ নাই, আপনারে জিজ্ঞাসা করবেন, কারণ যেহেতু আপনি অভিভাবক, গার্জিয়ান, আপনি এই বাচ্চান্তর গার্জিয়ান নানি, বাচ্চান্তর বরণ পোষণের ব্যবস্থা আপনি করেন নানি, জি অত আপনি দায়িত্বশীল। আপনি নিজে খালি সোজা বলে আমি ভরি আর এই কথা কইয়া দায়িত্ব পারতাম না। দায়িত্ব অতটুকু এখানে পরিষ্কার আল্লাহ আপনারা জানাইয়া দিয়েছেন, আমরা দায়িত্ব হইল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর কিছু দলিল দরকার নাই। আল্লাহ কইন নিজের দুজকের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদের দুজকের আগুন থেকে বাঁচো। খালি নিজে বাঁচলে হইতো নাই, হেরারে বাঁচাইতে হইব। এই দায়িত্ব আপনার। বাচ্চা কাচ্চা দিছেন কে আল্লাহ, জরিয়া তো আপনি, জরিয়া আপনি নেন, বাবা জরিয়া নেন আপনি, অতএব দায়িত্ব আপনার। তারা দুজকের আগুন থেকে বাঁচাইতে আপনি। তোমরা যাও দুজক, আমি আর কি ব্যস্ত ওই জি আগ বেরিয়ে লিবা তারা দায়িত্ব। তো আজিদিন আল্লাহর বাস্তে বাচ্চাই তোর খেয়াল করুক। দুনিয়াদারিও আমি বারবার কই আর নিষেধ নাই, কথাকে মনে করি না জানি বলে মানে আমরা সব মসজিদও হয়ে যেতাম গেইলা নাই, দুনিয়াদারির নিষেধ নাই। আমি আপনারা উদাহরণ দিয়ে দেখাই দিয়েছি যে মাল সামানাও আপনি আহরণ করতে পারেন, রোজগার করিয়া, ব্যবসাতে জারত করিয়া মাল সংগ্রহ করতে পারেন হালাল উপায়, এটা কোনো নিষেধ নেই। সব কিছু আপনার ইবাদত আছে, নিয়ম মানিয়া চললে সব কিছুর মাঝে। আপনার বাচ্চাইন বড় হয়ে গেছেন, আমরা তো সামাজিক একটা বন্ধন আছে, বাচ্চাইন বড় হইলে বিয়া শাদি দিতরা, নাতিনো সারে পর্যন্ত খাওয়াইতরা, খাওয়াই নেন দাদার উঠে নাতিনো সার বরণ পোষণ ওয়াজিব নেই, মুঠেও নাই, মুঠেও বাফর উঠেও নাই, বড় হয়ে গেছেন, স্বাবলম্বী হয়ে গেছে, সন্তানের জিম্মাদার। কিন্তু বাপে খাওয়াইতরা ও নিয়তে বললে তো ইতারে তো আমি লাইন লাগাইয়া যাইতাম, এটার একটা যে রাস্তা দেখাইতাম হইব, একটা রোড ম্যাপ দিয়া তারা রোডও তুলিয়া দিতাম হইব। এটা যে এই নিয়তে যদি আপনি তারা তুলে খরচ করেন, আপনার সৎকার সওয়াব হইব আপনার।
তবে মুসলমানই কেইটা এর আগে এটা মুসলমানই বড় ইয়ারলে তো কথা মানতো না, মানে নি মাতই না, ফিরি দিব মানত না। এর লাগি যথাসময় খরচা হয় পড়াশোনা যে আমি আসলে এসি থেকে বার হয়েছি আর গলার মাঝেও মানে কিছু তো গরম ঠান্ডা অলতায় মিলে ইয়া বুঝবি আর একটু অসুবিধা করে। তো বাচ্চান্তরে কোন সময় কিতা শিক্ষা দিতা এই কথাটাও মনে করেন না জানি বলে জেনারেল শিক্ষা নিষেধ মাঝানো কই আর এই কথাও মনে করার কোনো কারণ নাই। আজকাল সব যদি মাদ্রাসাত বলছি যে সমাজ চলবো নি, জি আপনার পেটো বিষয় দিলে ডাক্তারও দরকার নেই। এখন ডাক্তার যদি পড়িয়া না ডাক্তার হচ্ছে আপনি পাইবানি, একটা উদাহরণ দিলাম, দিলে সবটার দরকার আছে। আর বিভাগ আলাদা 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 আছে, সব বিভাগ দরকার, সব বিভাগ লইয়েও একটা সমাজ একটা দেশ চলে। খালি মাদ্রাসা আর মাদ্রাসাত ফরন 70% কামিল পর্যায়ে 5% দাখিল পর্যায়ে 12 থেকে 14% মাত্র, বাকি তো জেনারেল শিক্ষিত। অর্থাৎ সব মাদ্রাসাত পড়তা এরকম কোনো কথা নাই, সব মসজিদে ঢুকি দিতা তাও কোনো কথা নাই, কিন্তু মুসলমানই লইয়া সব থাকতা, মুসলমানই থাকতো। আজ যে এই সমস্ত যে লুটফাট হল, যদি এরা মুসলমানই জানতা সকল এবাদ সম্পর্কে এরা সামান্যতম ধারণা থাকতো বলি তো কোনো কিছুর বিনিময় এটা মাফি পাওয়া যাইতো নাই মাতুন না। আপনি একজনের গেছে যদি ঋণী হইন, একজনের হক নষ্ট করেন, তার গেছে চাইয়াও আপনি মাফি পাইতে পারেন মাতুন না। রাষ্ট্রীয় কিছু যদি তসরুফ করেন তাহলে আপনি খার গেছে চাইবা, প্রধানমন্ত্রী মাফ করে দিলে তো হইতো না। এই মালিক তো রাষ্ট্রের 17 কোটি মানুষ, অত খার গেছে মাফ চাইবা। অতএব সকল আবাদ সম্পর্কে এরা জানা নাই, আর তারা তো হইল এখন জাল লুটি পুটি খাইয়াও তো শেষ, মরি গেলে আর হই ফাইতা কই হতাল্লা খান জ্বালাইলিবা আর তো শেষ। হ্যাঁ পাঠি দিলেই বা আর এর ফলে প্রক্রিয়া শেষ হয়ে যাইবা, বস ইলা নাই। অতএব সকল আবাদ তাকে বাঁচিয়া থাকার চেষ্টা করেন, জানি সকল আবাদ আল্লাহ মাফ করেন না। কিন্তু যেহেতু এটা আল্লাহর হক না, এটা বন্দার হক, বন্দার হক বন্দার চেষ্টা কি মাফি লিখতে হয়, আল্লাহ মাফ করতে হবে। হজ গেলে অনেকে জানতে পারেন জানেন, হজ গেলে গিয়ে আল্লাহ সবটা মাফ করে দিলেন বলে, হ্যাঁ সবটা আল্লাহর হক যা কিছু করবা, আল্লাহর হক যা কিছু করবা সগিরা কবিরা গুলো সব আল্লাহ মাফ করে দিলেইবা, কিন্তু বন্দার হক আল্লাহ মাফ করতে না। যেহেতু এটা আল্লাহর হক না, এটা আল্লাহ হস্তক্ষেপ করতে না, কোনো ধরনের হস্তক্ষেপ আল্লাহ করতে না, এটা বন্দার উপরে ছাড়িয়ে দিবা। যার হক নষ্ট করছেন তার কাছে থেকে দিয়া হোক আর সেই হোক মাফি লইছ, এটা মাফ হয় না। দুনিয়ার জিন্দেগি এটা যদি মাফি লইতে পারেন না, তাইলে এটা খাল কিয়ামত দিন পরিশোধ করতে হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। পারবানি কিয়ামত দিন দিতা? জি আজ যে জুড়ে ধরি আর কোনো জায়গা দখল করি লিথরা, খালি কিয়ামত দিন দিতে পারবানি? কিছু জায়গা বদলাতে পারবানি না? শোনা দিলে হইব মাথুই না কিছু? হ্যাঁ থাকবো নি তার লোকে কিতা থাকবো? একমাত্র হোক হয়েছি জানি আমল তাকে দিতে হইব, আমল তাকিয়া এটা পরিশোধ করতে, এটার রেহাই নাই। বহুত ক্ষেত্রে আল্লাহর হক থাকি বন্দার হক দেখা যায় অগ্রগামী কঠিন। জি বহুত ক্ষেত্রে, সকল ক্ষেত্রে না, বহুত ক্ষেত্রে অতই না। জি আল্লাহ এটা হস্তক্ষেপ করতে না, খালি কিয়ামতের দিন এই মজলুম ব্যক্তি নালিশ করবো আল্লাহর কাছে, আল্লাহ আমার হক নষ্ট করছে ওকে। এখন সামারি কোর্ট হইব, আল্লাহ হুকুম দিবা তার যে হক নষ্ট করছে ওটা পূরণ করে দাও, সংক্ষিপ্ত রায় দিতার কি দাও আমল। এখন যদি আমল খুব বেশ করে লইয়া যায় না, দাবিদার প্রয়োজন কারো হয়ে যায় না, তো এইগুলোর ঋণ শোধ করতে করতে নিজের তবিল তো খালি আসতে পারে। হ্যাঁ নিজের তবিল খালি আসতে পারে।
আমল নাই, হোম কুলাইছে না, তারপরেও রেহাই হইতো না, তারপরেও রেহাই হইতো না। যেহেতু এটা বন্দাল হক আল্লাহ কোনো ধরনের হস্তক্ষেপ করতে নাই, তখন এই যে ব্যক্তি মজলুম যে ব্যক্তি, এই ব্যক্তির গুনাহ খাতা এই জালিমর গাড়ো সাফাই দেওয়া হয়ে যাব, আর এই ব্যক্তির মুক্তি দেওয়া হয়ে যাব। সম পরিমাণ দাবির পরিমাণ মতো হক করলে আবার দেখা যায় আল্লাহর হক কিছু করলে, শিরিক না করলে, আল্লাহর কিছু তৌবা করলে আল্লাহ মাফ করে দিলেই বা দিন মাফ করে দিলেই বা আরফার ময়দানো গেলেও মাফ হইব। কিন্তু দেখা যায় ইন হক করলে আবার আরফার ময়দানো গেলেও মাফ হইতে না। আইজ মুসলমান হইয়া কথা জানলে এই যে সমাজও যে তার চলিত হইল নেন জি। এখন আমার হোক আমি ফেলা কইছি আপনার মুখ একবারে আটি গেছে, তখন দেখছি আমি যে আইজ মুসলমান হল মুসলমানিত না খুঁজলাম না। এই সময় অনেক হল মুখ খুকাই গেছে দেখছি। হ্যাঁ, আর কিতা কইব, আরো যদি কইতে তো আরো হেরান হইবা, বেশি কইলে বেড়া লাগি যাব। ও থোড়া কইলাম আজকু সকলে আবাদ সম্পর্কে হুঁশিয়ার থাকুন জানি ইটা মাফ করতে পারে আল্লাহ। বলে আরবার ময়দানো একবার গেলেও হয়েছে না, আরেকবার 100 বার নাই, 1000 বার গেলেও হইতে না। আল্লাহর হক যা কিছু করবা সব আল্লাহ মাফ করে দিলে, আল্লাহ মাফ করে দিবার লাগে তার বন্ধু সকলের দাওয়াত করি নেই না আরবার ময়দানো, বলে তোমরা আমি তোমরা মাফ করে দিতাম, দাওয়াত করিয়া নেই। তো আল্লাহর হক যা কিছু করবা সব আল্লাহ মাফ করে দিলাইবা। আরফার ময়দান থেকে মানুষ বারোই আইন আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করছে যারা নিষ্পাপ, ঠিক এইভাবে নিষ্পাপ হইয়া আলফার ময়দান থেকে মানুষ বারোই আইন। কোনো সন্দেহের অবকাশ নাই। কেউ সন্দেহ করে যদি বলি আল্লাহ আমার মাফ করে দিলা কিনা, হে সবচেয়ে বড় গুনাহগার, তারে আল্লাহ মাফ করতে নাই। সন্দেহ করে যদি ইনো দাওয়াত করি নিশন খেয়ে কিতার লাগে খাওয়াইবার লাগে, মাফ করে দিবার লাগে। অতএব সন্দেহ করে লিছে আল্লাহর রহমত থেকে হে নামও দিয়ে গেছে, আল্লাহর রহমত থেকে নামও দিয়ে গেছে, হে সন্দেহ করে লিছে। অতএব হে বড় গুনাহগার, তারে মাফ করতে পারে। কিন্তু ভাই এখন হক করলে আবার আল্লাহ মাফ করতে পারে। আমরা মুসলমানই তো ওগুলো অবস্থা বর্তমানে। যাই হোক, এটা আমি আর লম্বা করি আর না। এখন আপনারা ঈদে মিলাদুন্নবীর মহফিল করছেন উপলক্ষে, মিলাদুন্নবীর মহফিল তো নির্দিষ্ট দিন আছে, কিন্তু উপলক্ষে উপলক্ষে খেনে করতাম আমরা, বলে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ ইহসান করে তার উম্মত বানাইছেন আমরা, আর এর থেকে বড় নিয়ামত নাই। ও নিয়ামতের হকদার আমরা বানাইছেন, তাই আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ এখন তোমরা যদি শুক্রিয়া আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো, তাইলে আমি নিয়ামতের বহুত বহুত বাড়াইয়া দেব। অন্য করলে আল্লাহ তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা আর রহমান পড়েন তো, জি দর্শনে বহুত বাড়াইছে। আমি চা বলে কইতে পারবা কত বাড়াইছে। ব্যতিক্রম 2-3 জায়গা বাদে বাকি সব জায়গা নিয়ামত অর্থে আইছে। তখন তার অর্থ হইব আল্লাহ আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। এই নিয়ামত অস্বীকার করতে পারবানি, নিয়ামতে উজমা যেটা আল্লাহ আমরা তার হাবিবর উম্মত বানাইছে, যে এটা অস্বীকার করতে পারবানি, তাইলে তো আমরা লাগি উচিত হইল নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। আমি সংক্ষেপে কই, নিয়ামতের শুকরিয়া আদায় করার বহুত সুরত আছে। সবচেয়ে উত্তম আমরা যেটা দেখি, আল্লাহর হাবিবেও তার জন্মবারে প্রত্যেক সোমবারে রোজা রাখতাম। জিজ্ঞাসিত হইলে, প্রশ্ন করা হইলে আল্লাহ রবিবে হলমানি ইয়াউমুন উলিদতু ফিহা, এই দিন আমি জন্মগ্রহণ করছি। আল্লাহ রবিবে তার জন্মর 12 শুকরিয়া দেয়া করছে। জি, আমরা উম্মত দেখা যায় নিয়ামতের শুকরিয়া দেওয়ার পয়লা মাধ্যম দেখা যায় রোজা রাখা। তবে খালি কেন খাস নাই, এটা নফল আবাদত বন্দেগী সব করা যায়। নফল নমাজ, রোজা, রোজা তো আছে, নফল নমাজ, সদকা করে রাত্রি নিসাল্লাত করিয়া। জি, পরস্পর
দাওয়াত জিয়াফত সৎকা করা দিতা শুকরিয়া আদায়ের মাধ্যম। অতএব এই মাস আমরা সব খামো একথা নিয়ত থাকতো যে আল্লাহর হাবিবর উম্মত আল্লাহ আমরা বানাইছেন, আমরা নিয়ামত যে তাকরিয়া দিতা আমি বাত গুণ খাইয়া যাবো নগুন, আমি তো আমার গরিব মানুষ অনেক আছেন তো কিছু করতে পারতো না বলি আল্লাহ ও যে খানাটা আমার সামনে আছে জি এটা তোমার হাবিবর উম্মত আমরা বানাইছো করতে আমি শুক্রিয়া স্বরূপ ও বাত করছি, তার ফেট বলবো হে সব ভাই জি সব কাম তো রোজা উজা রাখুন জানি আল্লাহর হাবিবে তান আল্লাহর সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞেস যখন যে ইয়া রাসূলুল্লাহ আপনি ইয়াউমুল ইসনাইন অর্থাৎ শনি প্রত্যেক সোমবারে রোজা রাখুন যে তার কারণ কিতা? আল্লাহ হাবিবে ফরমাইন ইয়াউমুন উলিদতু ফিহা, এই দিন আমি জন্মগ্রহণ করছি দুনিয়াতে। জি অর্থাৎ উম্মত হিসাবে আমরা শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহর হাবিবে মদিনা শরীফ তশরিফ নেওয়ার পরে স্থিতিশীল হওয়ার পরে তাই জন্ম শুক্রিয়া আদায় করছেন দুইটা মোটা তাজা বকরি বা দুম্বা জব করিয়া সাহাবায়ে কেরাম ওলরে জিয়াফত খাওয়াইছে। কিন্তু তোলা কথা আছে হাদিস শরীফ আইছে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কাবাশাইন, এই বড় মোটা তাজা দুইটা কাবাস কইন দুম্বা জব করছেন আল্লাহ হাবিবের নিজাতে করিয়া সাহাবায়ে কেরাম ওলরে জিয়াফত খাওয়াইছে। তো আকিকা শব্দ আইছে কিন্তু ইমাম মুহাদ্দিসিন হলো এটার ব্যাখ্যা যদিও শব্দ আকিকা আইছে এটা আসলে হকিকি আকিকা যেটা সুন্নত আকিকা এটা নাই। এটা তো আল্লাহ হাবিবের জন্ম 7 দিনের দিন তার দাদা আব্দুল মুত্তলিবে আদায় করে দিয়েছেন। আল্লাহর হাবিবের আকিকাতান দাদা আব্দুল মুত্তলিবে আদায় করে দিয়েছেন, এটা আদায় হয়ে গেছে। সুন্নতে ইব্রাহিমী যেটা এটা আদায় হয়ে গেছে। আল্লাহর হাবিবে তার জন্মর শুকরিয়া আদায় করছেন, সাহাবায়ে কেরাম ওলরে জিয়াফত খাওয়াইছে। তাইলে আমরা এই দলিলও পাইলিলাম যে আমরা পরস্পর খাওয়া দাওয়াত জিয়াফত এই উপলক্ষে আপনারা নিচলাত করেন না জি এটা করতা শুকরিয়া আদায় করতা। তো আল্লাহ আমরা তৌফিক দোকা আমি আল্লাহ করি আল্লাহ। তো আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে এই মাসের নিয়ামত শুকরিয়া আদায়ের মাস হিসাবে যারা করে না হিসাব সম্পর্কে এটা দলিলা দিল গাঠাইয়া এটা কইবানে এটা এটা বেশ মাতিয়া লাভ নাই। মানুষ বিভাজন হয়ে গেছে মানুষের মাঝে, যার মনে করে কোনো মুনাফিকে দেখুন জানি পরীক্ষা করে দেখুন জানি নেফাক যারা ভিতরে আছে দুরূদ শরীফ পড়ে না, যারা অন্তর নেফাক আছে জি দুরূদ শরীফ পড়ে না। দুরূদ শরীফও বেশ করে পড়ুন জানি, ও বিশেষ করে মহিলা হলে হইলে তার মহিলা হলে এবাদতবন্দি করেন খুব যত্ন সহকারে রোজা কথা হইয়া দিন জানি রাখবা, নিজেরাও পারলে রাখুন জানি, কোরআন শরীফ তিলাওয়াত করুন জানি, দুরূদ শরীফ পড়ুন জানি। আবার কথাটা হইয়া শেষ করি আর ভাই মুসলমান হল ও কথা খান দিল গাথিল যে আমরা নিজের থেকে মুসলমান হইয়া আইছি না, নিজের থেকে মুসলমান হইছি না, আমরা চাইছি না আল্লাহর কাছে আল্লাহ দয়া করি এহসান করি আমরা তার হাবিবুর উম্মত বানাইয়া পাঠাইছি। আমরা পরিচয় মুসলমান, আমরা সব কিছু আলাদা। আমরা সংস্কৃতি এটা পূজা টুজা সংস্কৃতি আমরা নাই, আমরা সংস্কৃতি আল্লাহ নিয়ামতর বহুত বহুত দিশ, আমরা বহুত অনুষ্ঠান সকল আছে। এটা খালি অনুষ্ঠান নাই, আনুষ্ঠানিকতা নাই, এটার দ্বারা আমরা মাফির ব্যবস্থা আছে, আমরা তরক্কি উন্নতির ব্যবস্থা আছে জি সপ্তাহের মাঝে আছে। আমরা সংস্কৃতি আলাদা, আমরা অন্য সংস্কৃতির সাথে একাত্মতা ঘোষণা করতাম পারি না, হাজির হইতাম পারি না, দেখবার লাগিও যাইতাম পারি না, কারণ আল্লাহর হাবিবে পরিষ্কার নিষেধ করছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যার অর্থ হইল যে অন্য সম্প্রদায় অনুসরণ করব অনুকরণ করব হে হৌ সম্প্রদায় মুক্ত হয়ে যাব। নাউযুবিল্লাহ।
আপনি গেলা হনো গন্তি থামাই গেছেন নানি হনো জি তারা দললে বাড়ি করছেন নানি সংখ্যা বাড়াইছেন নানি আপনি গন্তি তো হামাই গেছে ফটো হনো উঠি গেছে ফটো হনো উঠি গেছে আপনি হৌ সম্প্রদায় ভুক্ত হয়ে গেছে এর লাগি তার দেখতে পারে না আমি আবারও হইয়া এটা তারার ব্যাপার তারা কিতা করে কি না করে এটা আমার দেখার বিষয় জি আমার না যেহেতু এটা আমার ব্যাপারও না এটা আমার লাগে নিষেধ বছরটুকু তারা স্বর্গে গেলেও তার আর নরকে গেলেও তারার বাসায় ওলা স্বর্গে নরকে কইল তা এর লাগে হইয়ার এটা তারার ব্যাপার তারা কি করেন কি না করেন এটা আমার দেখার বিষয় না আমি দেখতাম পারি না আর চুম্বক একটা কথাও এটাও হইয়া রাখি দিই ও ফটোর ব্যাপার যেটা ফটো আইমায় মুতাখিরিন হলে জওয়াজর কাইল জাহিজ করার দিছেন পারমিশন দিছেন প্রয়োজনে বহুত লম্বা কথার সারাংশ কইয়ার তবে প্রদর্শনী করা যাইত না গড়ে দিলে উঠাইয়া রাখেন ফটো এটা যাইত না এখানে বলে আল্লাহ হবিবর নিষেধ হইল যে জায়গাত খালি মানুষের নাই হাইওয়ানাতরও ফটো থাকবো জি এই জায়গাত রহমতর ফিরিস্তা আইতা নাই অতএব প্রদর্শনীর কোনো যে সুযোগ আমরা নাই মাতুকা প্রয়োজন ফটো আজকাল ফটো না হইলে তো চলাও যাইত না প্রয়োজনে আর এটা কিন্তু মূর্তিও নাই মূর্তির কোনো কিসিমের মাঝে পড়ে না ফটোটা হইলো মানুষের শরীরের প্রতিবিম্ব এটা নিয়ে বিস্তর আলোচনা আছে এটার উপরে ফতোয়া আছে ফটোতে জায়েজ করার দিশন প্রয়োজনে এটা প্রতিবিম্ব এটা ছায়া আমি কিলা বুঝাই মোর সূর্য বা আয়না দরিয়া অন্ধকার বা ধরলে এই জায়গা ফর্স হয়ে যায় না হিনু সূর্যের আলো পড়ছে নি মাতুই না হিনু পড়ছে না আয়নাত সূর্যের আলো পড়ছে আর অন্তাকি প্রতিবিম্ব হয়েছে হিনু সূর্যের আলো পড়ছে না ওলা এটা হইল প্রতিবিম্ব আক্স যেটারে হয় যাই হোক এটা যে আছে বাকি কোনো সুরত আমরা লাগি যাইজ নাই এটা রাখা মানানি রাখা দেখা এটা আমরা লাগি না এটা তারার ব্যাপার তো আল্লাহ আমরা পানা দিতা তো আমি আয়াত পড়লাম আয়াতর তখন হইয়া শেষ করে দেব ও যে আমরা ইটা করতাম ইটা করতে গিয়া যদি কিছু জাঁকজমকভাবে করা হয় ও যে করছে গেট করুন বা ইটা করুন ইটার পক্ষেও জহাজের দলিল নৌকা গিয়া আল্লাহর ফরমাইছেন আমি আয়াত যেটা পড়লাম ওটাও অর্থ কইয়া শেষ করবো কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি বুঝার লাগি আমি টুমা করি কইয়া কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ কি খুশি বানাইতা মাতুই না মাতুই না কেন খুশি বানাইতা ই নিয়ামত ই রহমত ই ফজল দিয়া কেউ কইসুন এটা কোরআন এটার দ্বারা মুরাদ কোরআন শরীফ কিন্তু আইমায় মুহাদ্দিসিন আইমায় মুফাসসিরিন নকল প্রায় একমত এটার উপরে যে ই ফজল দিয়া এই যে ফজল আল্লাহর যেটা এটা জাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৌ যে তার আগর কথার লগে মিলাউকা আল্লাহ অনুগ্রহ করিয়া তার হাবিবুর উম্মত আমরা বানাইছে এটা আল্লাহর ফজল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি রহমত দি মুরাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নাইনি আল্লাহ এখন তোমরা উপরে যে আমি অনুগ্রহ করছি অর্থাৎ আমার হাবিব যে তোমরা মাঝে দিছি এটা তোমরা অনুগ্রহ আর এই নিয়াম রহমত দিয়ে তোমরা যে নওয়াজা করছি তোমরা এই রহমতের মালিক বানাইয়া দিছি হকদার বানাইয়া দিছি এই কারণে ফালিয়াফরাহু তোমরা খুশি বানাও তোমরা খুশি বানাও শুকরিয়া আদায় করো খুশি করো
আমরা খান্দিতাম পারি না। ওই আম্মু হলে কন্যা নি বলে ও তারিখে তো অফাত হয়েছে তেইলে সুখ পালন করতে হয় না উজুবিল্লাহ মিন যালিক। আমরা সুখ পালন করতে পারি না। পুরা আল্লাহর নির্দেশ হইল ফালিয়া ফ্রাহু, আর আল্লাহর হবিবও ফরমাইছেন হায়াতি খাইরুল্লাকুম ও মামাতি খাইরুল্লাকুম। অতএব আমরা সুখ মানে সুখ দিবস পালন করতে পারি না। হায়াতি খাইরুল্লাকুম, আল্লাহ হাবিব বলবেন আমার হায়াত অর্থাৎ আমার জিন্দেগি, আমি যে তোমরার মাঝে আসি এটার লাগি, এটাও তোমরার লাগি উত্তম। খাইরুল্লাকুম ও মামাতি খাইরুল্লাকুম, এটার ব্যাখ্যা সেখানে সারসংক্ষেপ কইয়ার আমি যে তোমরা কোনো সমস্যা হইলে, কোনো প্রশ্ন হইলে, কোনো জিজ্ঞাসা থাকলে আমি আসি, আমারে তোমরা জিগাই বাইর লাগি, এটা তোমরা লাগি উত্তম অবস্থান। আমি দুনিয়াতে গেলে গিয়েও এটা তোমরা লাগি উত্তম হইব। তোমরা আমল যখন আমার কাছে পেশ করো হইব, তখন খারাপ কিছু দেখলে আমি আল্লাহর কাছে তোমরা লাগি ইস্তেগফার করব, মাফি চাইব। অতএব আমরা সুখ পালন করতাম পারি না। আল্লাহর নির্দেশ হইল ফালিয়া ফ্রাহু, কইয়া আল্লাহ এখানে শেষ করছেন না, হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ এখন তোমরা যেটা খামাইছো অতীতে আর ভবিষ্যতে যা কিছু খামাইবাই, যা কিছু আমল করছো এবং করবাই, এর থেকেও উত্তম হইব আমার হাবিবে মুকররমর শুকরিয়া স্বরূপ যদি তোমরা খুশি বানাও, তো এটা তোমরা লাগি উত্তম। হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। অতএব ভাই মুসলমান হল, আমরা রবিউল আউয়াল মাসে আমরা নিজের স্বার্থে, কিন্তু নিজের স্বার্থ আছে। মাজ আল্লাহ আস্তাগফিরুল্লাহ রেকর্ড করো না জানি কতটা বুঝার লাগে হইয়াল। যদি সবে মোহাম্মদুর রসুল্লাহ মানন্যাতে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ থাকতে নাই, নাম গঠি দিবা। আমরা নিজের লাভ, নিজের স্বার্থে, জি রসুল্লাহ তো রসুল্লাহ, আপনি মানো ইয়া না মানো, নিজের স্বার্থ আছে। আল্লাহ নিয়ামত শুক্রিয়া আদায় করতে, খুশি বানাইতে। অতএব অতএব এই মাসে কামল লাগান জানি। আর বড় বড় আলিমকল আছেন মিলাদুল নবী সম্পর্কে আরো আলোচনা করবা। আমি আপনারা কিছু বেশ কিছু কইতাম পারলাম না, দুঃখ কিছু কইছি, যদি মনে রাখেন। জানি না আপনারা অন্তরও দিতাম পারছি কিনা। জি মুসলমান হিসাবে মুসলমানই লইয়া আমরা ঠিকিয়া থাকা দরকার, নাইলে অদূর ভবিষ্যতে মুসলমান নামে থাকবা, মুসলমানই থাকতো না। মসজিদ দখল, বড় বড় মসজিদ দখল থাকবো, মুসল্লি এখনো নাই, এখনো নাই। যার নাফরমানি চূড়ান্ত পর্যায়ে ফসি গেছে, মানুষ নিজের ইচ্ছা মতো চলে। নমাজও গেলে অনেক বেজারই তো জোয়ান নকল আছে, নমাজও গেলে তার ইচ্ছা মতো গিঞ্জিয়ে গাঁতি যায় গিয়া। আজকাল কু ওলা জমানা নিজে খাবার নাই, জি এরকম মানুষ আছে বলে খাবার নাই, ইলা নাই। সবরও আছে, সুন্দর সুন্দর লেবাস সকল আছে। বিয়ার দিতে হইলে দেখা প্রধানমন্ত্রী কোনো মন্ত্রীর লোকের দেখা করতে হইলে টাইটু লাগাইয়া যাইবা, একবারে শুটকুট মারিয়া যাইবা, জানি না জি। আল্লাহর সামনে গিয়া খাড়া হইতে তুমি কোথায় পাতা তো নাই, টুপি খনি উদলা গিয়া খাড়া হয়ে গেলে আর গামর গন্ধ খান্দাতে ওজনে শ্বাস ফেলাইতে পারেন না। এটাও নিষেধ, কিন্তু এটাও সপ্তাহ আমরা আছে, ও আয়তাও আছে। আমি যখন হইয়ার আমি বানাইয়া হইয়ার না করছি, আপনি মসজিদ কিলা যাইতে এটা সপ্তাহ আছে। খাবার না থাকলে নমাজ কিলা করতে এটা আলাদা ব্যবহার যে আছে। নমাজ তো মাফ নাই, আসেনি মাফ, এই নাবালিক বাচ্চাই ছাড়া আর বেহুশ মানুষ ছাড়া, জনুন পাগল যার কোনো এহসাস অনুভূতি নাই, এই ছাড়া আর বাকি সবর উপরে শরীয়তের হুকুম সমানভাবে প্রযোজ্য। অতএব ও স্বেচ্ছাচারিতার উদাহরণ দিলাম, ও টুপি নাই, গেঞ্জি গাঁটি যায় কি খনি উদলা, জি ও এখানে এক মশলা জানিয়ে রাখিলেন জানি ই আপনি মানৌকা না মানৌকা দেখা দেখি মানুষের এখন তো এখন শুক্রবারে জুম্মাবারে তো মসজিদও ভর্তি, মানে বলা থাকবে না, আর তো নাই। আর তো 10 জন 15 জন 20 জন করিয়া বা 100 ও শেষ। ও যখন জানি জুম্মাবারে চাইয়া যখন জানি সাইড বাটোর একবার মানুষের টুপি নাই, জোয়ান হকলোর মাথার টুপি নাই, এলাই হইয়ার মানো ইয়া না মানো তোমার ইচ্ছা, কিন্তু টুপি ছাড়া নমাজ হয় না।
খনিদ উদ্লা করে নমাজ হয় না, এটা একবার আধবার পড়লে মুখরিয়ত তনজিহির সহিত হইব, ত্রুটিপূর্ণ। জি, পরিপূর্ণ নয়, ত্রুটিপূর্ণ। একবার আধবার পড়লে জি সরা আমল হয়ে গেছে। জিও এলে তো কইলাম যে মানুষ তো মুসলমানই না, কেউ জিকার করে না, কেউ জিকার করলেও মানত নাই। হে কইব হে তো কিবা বাংলা বই এখন বইয়া মদ্দিস হয়ে গেছে। হ্যাঁ ফতোয়া দে কইব সহি হাদিস পাই দিছে সব, জীবনে মানুষের দাঁড়ি তুলছে না। হে বাংলা বই এখন কইব হে ও যে কম জানিনি, ও যে অনবান্ধের করলো হাদিস একটু লগালগ কইও দিব। জি কই দিব। তো ইচ্ছা মতো মানুষ চলতরা, এটা মকরুর সহিত হইব যদি হঠাৎ একবার দুইবার পড়েন। জি, কিন্তু দায়মি ভাবে যদি খনি উতলা করি নমাজ পড়েন, ও মুরব্বী সাহেব স্মরণ তাকে জানি। জি, দায়মি ভাবে যদি তা করেন তো এটা মকরিয়ত আপডেট হয়ে যাব, এটা মকরিয়ত তহরিমি হয়ে যাব। আর মকরিয়ত তহরিমির হুকুম হইল হারাম। এর লাগি এক কথায় কইছি এটা নমাজ হয় না, এটা নমাজি মানুষের লেবাস নাই। এটা আপনি বাড়ি চিন্তা খাম করুক, চেষ্টা করুক, এটা ঠিক আছে, কিন্তু নমাজ করতে হইলে আল্লাহর সামনে গিয়া খাড়া হইতা। আচ্ছা মাসলা মাসাইল তো ইয়া বাদ দেব, আমি একটা প্রশ্ন করি আপনারা শেষ করলে লম্ব হয়ে যাওয়ার কথা। আপনি নমাজও গিয়া খার সামনে খাড়া হবেন, আপনার নিজের বিবেকের দিকে বলি একইবারে ওগুলা উদলা সুদলা একইবারে গিয়া কিলা আল্লাহর সামনে খাড়া হইতা। আল্লাহর সামনে তো খালি খাড়া নাই, আপনি আল্লাহর সাথে কথা হইতা। আল্লাহ আপনার কথার জবাব দিতরা, আপনি শুনতরা না, আপনি শুনতাও নাই, শুনতাও নাই, কিন্তু আপনি আল্লাহর সাথে কথা হইতরা। আমরা যে সূরা ফাতিহা পড়ি, প্রত্যেক আয়াত তিলাওয়াত করার পরে আল্লাহ জবাব দেয়। দুনিয়ার জিন্দেগিতে আমরা আল্লাহরে দেখতাম নাই, দেখতাম পারতাম না, এটা সম্ভব নয়, মুমকিন নাই, অসম্ভব। আর দেখবা কিলা মুসা আলাইহিস সালামের রুজে আল্লাহ তো সরাসরি নুরত জলদি সারছই না, ফাড় রুজে সারছই, ফাড় রেজা রেজা হয়ে গেছে, মাটি মাটি হয়ে গেছে। হ্যাঁ দুলি তুলা দুনা যেলা উড়ে, গাছটা কি তুলা ভরিয়া উড়ে না নি, ওলা হয়ে গেছে, রেজা রেজা হয়ে গেছে। ও খাল্লা মুসা সাহেব, আর মুসা বেশ হইয়া মাটিতে পড়ে গেছে। আল্লাহর তো জল্লি তা তো করলো কেমতর দিন আল্লাহ যখন হেজাব উঠাইবা ও বেশতি হলে দেখবা, আল্লাহ দেখবা ডাইরেক্ট নিজের চর্মচক্ষু দ্বারা দেখবা। তো আমরা আল্লাহর সামনে খাড়া হইয়া পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ জবাব দিন যে হামিদানি আবদি, আমার বন্দায় আমার তারিফ প্রশংসা। অতএব আপনি আল্লাহর সামনে খাড়া হয়েছেন, আল্লাহর লগে কথা কইতরা, আল্লাহরে শ্রদ্ধা করলা, কোনো মূর্তির সামনে নাই। আল্লাহর দেখি আল্লাহ, আল্লাহর কুদরতে কদম কপাল রাখি আপনি আমি কই সুবহান রাব্বিয়াল আলা। ওটাও তো নিজের বিবেকের দিকে তখন তো আর ইটার মশলাও দরকার হতো না, আপনি তো সুন্দর হইয়া পরিপাটি হইয়া সুগন্ধি লাগাইয়া যাইতা মাতই না জানতা। আমরা দেখি না, দেখতাম না, এর লাগি হাদিস শরীফও আইছে ইলা আমার আমল নাই, তবে এর ঘরে কই আর যদি শৌখিন থাকেন কেউ আমল করতে ই হইব। এর লাগি হাদিস শরীফও বললেও ভালো তো হয়েছে আন্তাবুদাল্লাহ কান্নাকা তারা, আমরা সবরে তোমার হাবিবর এই কল মোতাবিক আমরা ওইভাবে নামাজ পড়ার তৌফিক দে আল্লাহ। আমরা শয়তানের দুঃখ দিলায় আল্লাহ হাবিবে ফরমাইন আন্তাবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি আল্লাহরে ইবাদত করো, আল্লাহরে শ্রদ্ধা করো যেমন তুমি আল্লাহরে দেখতে, যেমন তুমি আল্লাহরে দেখতে। ফাইল্লাম থাকুন তারা, যদি তুমি না দেখিয়া থাকো, আর যেহেতু দেখা সম্ভব নাইও, ফাইন্নাহু ইয়ারাক, তাই তোমারে দেখতে, আল্লাহ তোমারে দেখতে। আল্লাহ আমরা এইভাবে নামাজি বানাইয়া দেও।
আমরা এইভাবে নামাজ আদায় করবার তৌফিক দাও, আর শয়তানির রাজিব থেকে আমরা পানা দেওয়া। আমরা তো নামাজও খাওয়া হয়ে গেলে শয়তানের বাজারও লিয়ে যায় গিয়া, জি কোনো হিসাব না মিললে নামাজও খাওয়া হয়ে গেলে হিসাব হিসাব মিলি যায়, হেজুত করে দে, জুত করে দে। এক মশুর ঘটনা আছে, এক ব্যক্তিয়ে এই সময় তো আর এই ব্যাংকও আসলো না, আর এই সন্দুক টন্দুক ইটার জবানা তো আসলো না। মানুষের মূল্যবান জিনিস, সোনা গয়না ইটা কিছু মূল্যবান জিনিস হইলে মাটির নিচে থইতা গাড়িয়া একজনে ওলা থইছেন, দীর্ঘদিন গেছে, এখন আর টুকাইয়া পাই না, তালাশ করতে করতে পাই না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির গেছে গেছেন, তাই যেহেতু ইমামে আজম তো বার করে দিতা তাই, জি ইমামে আজম যখন তত সমস্যাত পড়ছি আমার ইকে তো সমাধান দিতা, গিয়া করে যে বলে ওরা তৈছিলাম আর এখন পাইয়ার না, আমার ও জিনিস চাই, ওটা বার করে দুঃখ সোজা কথা কইলে হলো। শুনিও ইমাম আজম আল্লাহ তান্ডে আখল দিছিল, তাই কইলা যাও খুব সুন্দর করি পরিপূর্ণভাবে অজু করবাই, করিয়া 100 রাকাত নফল নমাজ পড়ে দিবে। এখন তো বেটা বলছে মুসিবত, তো আইসলো নমাজ চুটাই তো এখন রোজা গলাত নাই কাজ, জি এখন তো নামানিয়ে অন্যায় ইমাম আজম সাহেব কইয়া দিছ, না মানলে তুই তো এখন বেটা আইছে তার মাল ভাই তো তাই যাও সুন্দর করি অজু করিয়া আর 100 রাকাত নফল নামাজ পড়ে দিয়া, ও কিতা করবো বস্তায় উস্তাইয়া গিয়া উজু করিয়া নমাজ পড়াত লাগছে, 20 রাকাত পড়তে না পড়তেও শয়তানে কইয়া দিলাইছে ও জায়গাত তোর মানাস গেউ পাই দিছে। তো এই অজু করিবার সময় তুই জানো বুঝবেন যে ও যে শয়তানে এমনিও যেমনি দেখবো এই তো খামাইলার দে মতই না, ইগে তো মাল মারি দিয়েছে, তার তো মূল এটার উদ্দেশ্য তো হইলো তার মাল, ওখান ভাই নিলে তো আর নামাজ পড়তো না, জি তো কইয়া দিছে ও তো নতুন। আল্লাহ আমরা রে সত্যিকার হচ্ছে নামাজি বানাইয়া দেওয়া, আমরা রে উম্মতে মুহাম্মদীর মাঝে সামিল করছে। আল্লাহ আমরা রে বাকি জিন্দেগি উম্মতে মুহাম্মদীর পরিচয় লইয়া দুনিয়াতে যাইবার তৌফিক দেখ হুকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও। আল্লাহ আমরারে তুমি দয়া করি তোমার হাবিবুর উম্মতের মাঝে শামিল করছো। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করবার তৌফিক দাও। আমরা তোমার এই নিয়ামত শুকরিয়া তো আদায় করতাম পারতাম না আল্লাহ, তার পক্ষে আমরা থেকে আমরা এই সমস্ত কিছুরে তুমি কবুল ফরমাও। আল্লাহ তোমার হাবিবুর রূহ পাকরে আমরা রূহে খুশ করে দাও। আল্লাহ আমরার পক্ষ থেকে সাল্লাতু সালামুল হাদিয়া তোমার হাবিবুর দরবারে পৌঁছাই দাও। ইয়া আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো ঈমান ও রূহে সাবিত কদম রেখে তোমার গোলামি নসিব ফরমাইও। আর মেহরবানি করে দয়া করি বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরা বাচ্চাইন তোর হেদায়েত নসিব ফরমাইও। নামাজি আমলদার বানাই দিও আল্লাহ, বাচ্চাইন দিয়ে আমরা শর্মিন্দা করিও না, দুনিয়া আখিরাতে আমরা শর্মিন্দা করিও না। আল্লাহ আমরা জিন্নাত ইনসানের শরারতি থেকে পানা দিও আল্লাহ। খাস করি আমরা আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করে রাখিও। আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা এনায়েত ফরমাও। আমরা বিমারি হলে আল্লাহ শিফা এনায়েত ফরমাও। আল্লাহ তোমার বন্দা হল বহুত বিমারি হল লাগি দোয়া চাইছে। আমি তামাম দোয়ার দরখাস্তে আমি আমার ওয়ালিদ মোহতরম পীর ও মুর্শিদর ওয়াস্তা দিয়ে তোমার দরবারও পেশ করিয়া আল্লাহ তোমার খাসরি তোমার হাবিবর ওয়াস্তা তোমার দরবার আমরা জায়েজ মাকাসিদ হল পুরা করি দাও। আমরা জাহির বাতিন ইসলাহ করি দাও।
আল্লাহ আমরা হকিকি নমাজি বানাই দাও আল্লাহ তোমার হাবিবুল মোহব্বত আমরা দিল ডালি দাও আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম